আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আর চারদিকে শঙ্খ বাদন উলুধ্বনি ইত্যাদি শোনা যাচ্ছে। লক্ষ্মী পুজো হচ্ছে। এই লক্ষ্মী আমাদের সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা। তার কৃপাতেই সম্পদ ও সৌভাগ্য লাভ হয় এবং তিনি স্থায়ী হলে সুখও চিরস্থায়ী হয়। আবার তিনি চঞ্চলা হলে সব কিছুই ধনসম্পদ বিনষ্ট হয়। লক্ষ্মীর আরেক নাম শ্রী। তিনি বিষ্ণুর শক্তি। হিন্দুরা সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করার জন্য লক্ষ্মীর পুজো করে থাকেন। তা এই যে পূর্ণিমায় লক্ষ্মী পুজো করা হয় তাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। আমি পরের অর্থ বলবো। এবারে যে লক্ষ্মী, কিভাবে তিনি ধনের অধিষ্ঠাত্রী দেবী হলেন, তার উৎপত্তি, কিভাবে তার বিবর্তন হলো, আমাদের শাস্ত্র অনুসারে যে বিবরণ এবং আমাদের যে প্রচলিত বিশ্বাস, সেই অনুসারে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সকলের ভালো লাগবে। হিন্দুরা সুখ সমৃদ্ধি, ধন ঐশ্বর্য ইত্যাদি লাভ করার জন্য লক্ষ্মী পুজো করে থাকেন। তাহলে এবার এই লক্ষ্মীর অর্থ কী? আমরা বৈদিক যুগে লক্ষ্মী শব্দের প্রয়োগ সে অর্থে পাই না। লক্ষ্মী মানে সৌন্দর্য, শোভা, এই অর্থে সেখানে ব্যবহার করা হয়েছে শব্দটি। বেদে শ্রী শব্দও আছে। শ্রী মানে সৌন্দর্য, আমরা এখন জানি। পরবর্তীকালে শ্রী এবং লক্ষ্মী একাকার হয়ে মিশে গিয়ে বর্তমানের যে লক্ষ্মী, সেই লক্ষ্মী দেবীর রূপ ধারণ করেছেন। এবার এই যে শুক্ল যজুর্বেদ আমরা জানি, ঋগ্বেদে, তাহলে দেখো এখানে ব্যাপার হচ্ছে যে লক্ষ্মী তো সৌন্দর্য, শ্রী মানেও সৌন্দর্য। তাহলে শ্রয়তী ধাতু থেকে এই লক্ষ্মী শ্রী শব্দটি উৎপন্ন। এর মানে হচ্ছে ঐশ্বর্য। গবাদি পশু, সোনা দানা ইত্যাদি, সেগুলোও কিন্তু সম্পদ বা শ্রী হিসাবে গণ্য করা হয় বা হতো। শুক্ল যজুর্বেদে শ্রী এবং লক্ষ্মীকে বলা হয়েছে আদিত্য বা সূর্যের দুই পত্নী। শ্রীশ্চতে লক্ষ্মীশ্চ পত্নাবহ রাত্রে পার্শ্বে। এখানে শ্রী শব্দের অর্থ আদিত্যের সম্পদ বা শোভা বা জ্যোতি। এখানে দেখা যায় শ্রী ও লক্ষ্মী দুজন পৃথক দেবতা। পরবর্তীকালে পুরাণের যুগে শ্রী ও লক্ষ্মীকে একত্র মিশিয়ে এক দেবতা বলে মানা হয়েছে। সম্ভবত পুরাণের যুগে গুপ্ত রাজাদের সময় থেকেই এই সমীকরণটা করা হয়েছে। তাহলে লক্ষ্মী ও শ্রী প্রথমে ছিলেন শোভা ও সৌন্দর্যের দেবতা, পরে ধীরে ধীরে একসঙ্গে মিশে হয়ে গেলেন সৌভাগ্য, ধনসম্পদের দেবতা। এবার লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবতারূপে প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যাপকভাবে তার পুজো শুরু হয় এবং তিনি পরিণত হলেন রাজার কাছে রাজলক্ষ্মী। রাজার যে কোষাগার বা ধনভাণ্ডার, তার অধিষ্ঠাত্রী দেবী হলেন রাজলক্ষ্মী। গৃহীদের কাছে গৃহলক্ষ্মী, এবং গৃহিণীকেও বোঝায় গৃহলক্ষ্মী। এবং বিশ্বব্যাপিনী যে মহাশক্তি, সেই মহাশক্তি হলেন সমস্ত বস্তুর সৌন্দর্যের আধার। এইভাবে লক্ষ্মী ব্যাপকভাবে তিনি পূজিত হতে লাগলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে মহালক্ষ্মী যোগের দ্বারা নানা রূপ ধারণ করতে পারেন। বৈকুণ্ঠে তিনি পরিপূর্ণতমা শ্রেষ্ঠা মহালক্ষ্মী, স্বর্গে তিনি ইন্দ্রের সম্পদ স্বরূপিণী
স্বর্গলক্ষ্মী, পাতালে ও মর্তেও তিনি অধিষ্ঠিতা। রাজাদের কাছে তিনি রাজলক্ষ্মী, গৃহে তিনি গৃহলক্ষ্মী এবং অংশত গৃহিণী, গৃহীদের মঙ্গলা, সম্পদ স্বরূপিণী। তিনি পদ্মফুলের সৌন্দর্য রূপিণী, চন্দ্র ও সূর্যের শোভা স্বরূপিণী। অলঙ্কারে, রত্নে, ফলে, ফুলে, সকল শস্যে, বস্ত্রে, পরিষ্কৃত স্থানে তিনি অবস্থান করেন। এইভাবে লক্ষ্মীকে সকল বস্তুর শোভা, সৌন্দর্য, সৌভাগ্যরূপে সর্বত্র বিরাজমানা বলা হয়েছে। এবার এই লক্ষ্মীর বাবা মাকে, তার পিতা মাতাকে, এই সম্বন্ধে ভাগবত পুরাণে বলা হয়েছে যে লক্ষ্মী মহর্ষি ভৃগু ও খ্যাতির কন্যা। এখানে বলা হয়েছে যে ভৃগু খ্যাত্যাং মহাভাগ পত্ন্যাং পুত্রান অধিজনত ধাতারাঞ্চ বিধারং শ্রিয়ঞ্চ ভগবত পরাম। তাহলে এই মহাভাগ ভৃগু এবং খ্যাতির 3 সন্তান, ধাতা, বিধাতা এবং শ্রী বা লক্ষ্মী। ব্রহ্মাণ্ড পুরাণেও এই শ্রীর জন্ম বিষয়ে বলা হয়েছে, ভৃগুপত্নী খ্যাতির গর্ভে শ্রী বা লক্ষ্মী জন্মগ্রহণ করেন। শ্রী নারায়ণকে প্রতিরূপে লাভ করেন এবং বল ও উৎসাহরূপে 2টি পুত্র সন্তানের জন্ম দেন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে লক্ষ্মীকে ভৃগুর কন্যা বলা হয়েছে, শ্রীকে ভৃগুর কন্যা বলা হয়েছে, লক্ষ্মীকে কিন্তু বলা হয়নি। বিভিন্ন পুরাণ, ভাগবত, মহাভারত প্রভৃতি স্থানে দেবতা ও দানবদের সমুদ্র মন্থনের কাহিনী বিবৃত হয়েছে এবং সমুদ্র মন্থনের ফলেই লক্ষ্মীর উদ্ভব হয়েছে এই কথা বলা আছে। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, এক পুরাণে বলা হলো যে লক্ষ্মী ভৃগু এবং খ্যাতির কন্যা, আবার অন্যখানে বলা হলো দেবতা ও দানবদের সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মী সেখান থেকে উৎপন্ন হয়েছিলেন। এই কাহিনীটা সকলেই জানে যে মন্দর পর্বত হয়েছিল মন্থন দণ্ড, বাসুকীনাগ মন্থন রজ্জু, বিষ্ণুরূপ কূর্মরূপী বিষ্ণু তিনি হয়েছিলেন সেই পৃষ্ঠভূমি বা পাদপীঠ। দেবতা এবং দানব তারা এটাকে মন্থন যখন করেন তখন ঐরাবত হাতি, উচ্চৈঃশ্রবা অশ্ব, অমৃত, লক্ষ্মী, কালকূট বিষ এগুলো সেখান থেকে ওঠে। কাহিনীগুলো সবাই জানেন। তাহলে এইরকম যে 2টি বিপরীতধর্মী কাহিনী, এটা সামঞ্জস্য করা হবে কিভাবে? পরবর্তীকালে এটা সামঞ্জস্য করা হয়েছে। যেরকম বিষ্ণু পুরাণে একটি কাহিনী এরকম বলা আছে যে মৈত্রেয় পরাশরকে প্রশ্ন করেন যে ক্ষীরাব্ধ শ্রীহি সমুৎপন্না সুরয়তে অমৃত মন্থনে ভৃগঃ খ্যাত্যাং সমুৎপন্না ইত্যেতদাহ কথং ভবান। যে হে ভগবান, ক্ষীর সমুদ্রে অমৃত মন্থন কালে শ্রী উৎপন্ন হয়েছিল শুনেছি, আবার আপনি কিভাবে বলেন যে এই শ্রী ভৃগু ও খ্যাতির কন্যা? তখন এই প্রশ্নের উত্তরে পরাশর একটা কাহিনী বলেন, যেখানে দেবরাজ ইন্দ্রকে মহর্ষি দুর্বাসার অভিশাপ দেওয়ার কথা আছে। এই কাহিনী বিষ্ণু পুরাণ, ভাগবত এবং অন্যান্য পুরাণেও আছে। কাহিনীটি এরকম, একদিন মহর্ষি দুর্বাসা অত্যন্ত হৃষ্ট চিত্তে দেবরাজ ইন্দ্রকে একটি সুন্দর পুষ্পমালা উপহার দিলেন। ইন্দ্র কী করলেন, সেটা তার পাশেই ছিল ঐরাবত হাতি
তার মাথায় রাখলেন। তা হাতি তো আর মালার গুরুত্ব বোঝে না, সে সুর দিয়ে পেঁচিয়ে সেটিকে আছড়ে ফেলে দেয় এবং পা দিয়ে পিষে দেয়। এইটা দেখে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং অপমানিতও হলেন, প্রচণ্ড অপমানিত হন। ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন যে মদ্দত্তা ভবতা যস্মাৎ ক্ষিপ্তা মালা মহীতলে তস্মাৎ প্রনষ্ট লক্ষ্মীকং ত্রৈলোক্যন্তে ভবিষ্যতি। আমি তোমাকে এই যে মালা দিলাম, ভালোবেসে তোমাকে মালা দিলাম, তুমি সেই মালা মহীতলে মাটিতে ফেলে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ত্রিলোক লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মী তোমাকে ছেড়ে চলে যাবে। এবার দেবতারা দেখলেন যে মহা বিপদ, লক্ষ্মী যদি ছেড়ে চলে যায় তাহলে কি হবে। তো যাই হোক, দুর্বাসার অভিশাপে লক্ষ্মী সমুদ্র তলে নির্বাসিতা হলেন। অপরাধ করলেন ইন্দ্র, কিন্তু লক্ষ্মী নির্বাসিতা হলেন সমুদ্র তলে। তাকে উদ্ধার করা যাবে কিভাবে? লক্ষ্মী শূন্য যদি স্বর্গলোক হয় তাহলে তো দেবতাদের বড় বিপদ। তখন সমস্ত দেবতা বিষ্ণুর স্তব করতে লাগলেন। বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাদেরকে উপদেশ দিলেন যে তোমরা সমুদ্র মন্থন করো। তখন তারা এই সমুদ্র মন্থন করলেন। সমুদ্র মন্থন করার ফলে সেখান থেকেও উদ্ভূত হলো এই লক্ষ্মী। আবার এই পদ্মপুরাণ অনুসারে, পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের ফলে সাগর থেকে যে লক্ষ্মী উত্থিত হন তিনি পরে ভৃগু ও খ্যাতির কন্যারূপে জন্মগ্রহণ করেন এবং লক্ষ্মীর মহাভাগা উৎপন্না ক্ষীর সাগরাৎ পুনঃ খ্যাত্যাং সমুৎপন্না ভৃগরেশা সনাতনী। এটা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে এই শ্লোকটি বলা হয়েছে। দেবী ভাগবতে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণের বাম স্কন্ধ থেকে লক্ষ্মীর উৎপত্তির কথা বলা হয়েছে। সৃষ্টের আদৌ পুরা ব্রহ্মণ কৃষ্ণস্য পরমাত্মনঃ দেবী বামাংশ সম্ভূতা বভূব রাসমণ্ডলে। তাহলে এই যে সমুদ্র মন্থন আমাদের প্রশ্ন জাগে। তো সৃষ্টির পর থেকেই তো আমাদের এই পৃথিবীতে যে সমুদ্র আমরা দেখি, তার বাইরে এমন কি সমুদ্র ছিল যেটা মন্থন করে লক্ষ্মী উঠেছিল? আসলে সমুদ্র মন্থন একটা রূপক কাহিনী। আমাদের যে দেবতা তত্ত্ব, দেবতা কল্পনা যে করা হয়েছে, এই সমস্ত দেবতার পেছনেই কিন্তু একটা কাহিনী, মানে প্রাকৃতিক কোনো ঘটনা বা প্রকৃতিকে কেন্দ্র করেই এই মিথোলজিগুলো তৈরি হয়েছে। দেবতা তো নিরাকার, এই নিরাকারকে প্রত্যক্ষ করার জন্য বা অনুভব করার জন্য তাকে সাকার করা হয়েছে, আকারযুক্ত করা হয়েছে, এবং এটা সম্পূর্ণরূপে ভারতীয় মুনি ঋষিদের নিজস্ব ভাবনা। তাদের শ্রদ্ধাবোধ থেকে, ভালোবাসা থেকে, প্রকৃতির কাছ থেকে উপকার পাওয়ার ফলে তারা শ্রদ্ধাবনত চিত্তে প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলীকে এবং কখনো প্রকৃতিকেও দেবতা রূপে তারা কল্পনা করেছে। এরকম এই যে সমুদ্র মন্থন, এটাও একটা রূপক কাহিনী, একটা সিম্বলিক কাহিনী। তাহলে সমুদ্র ব্যাপারটা কি? এই যে অসীম অনন্ত নীল আকাশ, এটাকে সমুদ্র রূপে কল্পনা করা হয়েছে। বেদে এবং অন্যান্য জায়গাতেও
এই নীল আকাশকে বা অসীম অনন্ত আকাশকে, মহাকাশকে সমুদ্র, মহাসমুদ্র বলা হয়েছে। এই সাগর থেকে উচ্চশ্রবা অশ্ব, ঐরাবত হস্তি, তাদের সঙ্গে উত্থিতা হয়েছেন শ্রী বা লক্ষ্মী। তিনি বিশ্বের সমস্ত সৌন্দর্যের কারণস্বরূপ। বেদে একটা শব্দ আছে অপয় হসন্ত। অপ মানে জল। এবার এই যে জল, আমরা যে জল ব্যবহার করি, আমাদের নিত্যদিনের ব্যবহার্য যে জল, সেটা এক ধরনের জল, সেটা এক জল। আর আরেক জল মানে কিন্তু আকাশ। আকাশকেও অপ বলা হয়েছে। ব্যপ্তার্থক আপ ধাতু থেকে এই অপ শব্দটি নিষ্পন্ন, যা সর্বব্যাপী, তাই অপ। জল কখনো সর্বব্যাপী হতে পারে না, সর্বব্যাপী হয় আকাশ। কাজেই এখানে অপ মানে হচ্ছে আকাশ। তাহলে এই আকাশেই, তাহলে এই অপ হচ্ছে আকাশ। তাই বৈদিক ঋষিরা আকাশকে সমুদ্র রূপে কল্পনা করেছেন। যাস্কো, নিরুক্তকার যাস্কো, নিরুক্তের যে রচয়িতা যাস্কো, তিনি সমুদ্র মানে বলেছেন আদিত্য। আদিত্য হলো সূর্য। এখান থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। তাহলে এই দিক থেকে সমুদ্র হলো সূর্য। তাহলে বৈদিক গ্রন্থে আকাশকে সমুদ্র বলে উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে যে অস্মাৎ সমুদ্রাৎ বৃহত দেব নো অপাং ভূমাম অনুপ নহ সৃজেহ। তাহলে এই যে বিশাল আকাশ, বিশাল আকাশে এই সমুদ্র আছে, সেখান থেকে অপরিমেয় প্রচুর পরিমাণে জল এনে দাও। তাহলে এখানে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে সূর্য অগ্নির তেজযুক্ত যে আকাশ, তাই এখানে সমুদ্র বা অফ। তাহলে এই সমুদ্র বা অফ হচ্ছে মহাকাশ, নীলাকাশ। তাহলে মেঘরূপী জলের আধার হলো আকাশ। আকাশে মেঘ ভেসে বেড়ায়। এই আকাশের অধিপতি হলো সূর্য। তাহলে সূর্য হচ্ছে আকাশের কর্তা। মহাভারত ও পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় চন্দ্র ইন্দ্রের বাহন ঐরাবত হাতি, আসলে মেঘরূপী ঐরাবত হাতি, উচ্চৈঃস্রবা অশ্ব। উচ্চৈঃস্রব মানে উচ্চস্বরে গর্জন করে। তার মানে মেঘে যখন বিদ্যুৎ চমকায়, মেঘে মেঘে ঘর্ষণ লাগে, তখন প্রচণ্ড শব্দ হয়। তাহলে বিদ্যুৎরূপী, তাহলে গর্জনকারী বিদ্যুৎরূপী হচ্ছে এই অশ্ব। তাহলে উচ্চৈঃস্রবা অশ্ব সে বিদ্যুৎরূপী, বিদ্যুতের যে গর্জন, মেঘে যে বিদ্যুতের ছটা এবং গর্জন, তাকে বলা হচ্ছে এই উচ্চৈঃস্রবা অশ্ব। তাহলে এটা একটা প্রতীক। আর সূর্যরূপী বিষ্ণুর শক্তি শ্রী বা লক্ষ্মী সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন। তাহলে এই সমুদ্র যে মহাকাশ, তা কিন্তু সহজেই বোঝা যায়। তাহলে এই আকাশরূপ সমুদ্রের তলদেশেই কূর্মাকৃতি বিষ্ণু বা সূর্য মন্থন দণ্ডের নিচে অবস্থান করেছিলেন। তাহলে মহাকাশের নিচে সূর্যকে বলা হয়েছে এখানে বিষ্ণুর কূর্মাবতার। বিষ্ণু তো সূর্যের একটা রূপ। বৈদিক যুগে দেবতা সূর্যের যেটাকে আমরা দ্বাদশ আদিত্য বলি, তার একটা নাম হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, দুপুরবেলা যখন সূর্যকে সবচেয়ে ওই দূরে ছায়া, আমাদের সবচেয়ে দূরে দেখা যায়, তখন সেটা হচ্ছে বিষ্ণু। তাহলে এখানে বিষ্ণু হচ্ছে সূর্য।
তাহলে সমুদ্র থেকে যে শ্রী বা লক্ষ্মী উদ্ভূত হয়েছিলেন, তাহলে এবার শ্রী বা লক্ষ্মী বা সৌন্দর্য, আমরা তার ব্যাপারটা পরে আসছি। তাহলে এই যে কূর্ম বা কচ্ছপের আকৃতি রূপ যে বিষ্ণু, তিনি সেই নিচে থাকেন, তাহলে মন্থন দণ্ডের নিচে থাকেন। তাহলে এখানে সূর্যমণ্ডলের সঙ্গে কচ্ছপের একটা আকারগত সাদৃশ্য থেকেই এই রকমভাবে বিষ্ণুর কূর্মাবতার স্বীকৃত হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। এখানে তাহলে মহাভারত ও মৎস্যপুরাণে কূর্মকে বলা হয়েছে মন্দর পর্বতের পাদপীঠ। তাহলে এখানে সূর্যের রশ্মি হলো সেই মন্দর পর্বত। চিন্তা করা যায়, সূর্যের রশ্মি মন্দর পর্বত, সূর্যের পরিভ্রমণ পথ অনন্তনাগ বা বাসুকি, সূর্যরশ্মির প্রভাবে মহাকাশে যে আলোড়ন সৃষ্টি হয় তাই সমুদ্র মন্থন। তাহলে এই যে মেরুরেখার চতুর্দিকে পরিক্রমণ ছাড়াও উত্তরে ও দক্ষিণে সূর্যের যে অফুরন্ত গতি, তার ফলে ঋতুচক্রের আবর্তন হয়। এই অনন্ত গতিচক্রই অনন্তনাগ বা বাসুকী নাগ, তার উপরে বিষ্ণু শয়ন করে থাকেন। দক্ষিণায়নে বিষ্ণু শয়ন করেন এবং উত্তরায়ণে তিনি উত্থান করেন। তাহলে এই যে অনন্ত গতিচক্র, যাকে কেন্দ্র করে চলে আকাশরূপ সমুদ্র মন্থন, এই সমুদ্র মন্থনে উদ্ভূত হচ্ছে চন্দ্র, বিশ্বের শ্রীলক্ষ্মী, বর্ষার কালো মেঘ জমে আবির্ভূত হয় ইন্দ্রের ঐরাবত, বিদ্যুৎরূপী উচ্চশ্রবা অশ্ব। বিশ্বের সৌভাগ্য লক্ষ্মী যেমন এই সমুদ্র মন্থন থেকেই ওঠেন, তেমনি অমৃতরূপে বৃষ্টিধারা নামে পৃথিবীতে আবার বিশ্বব্যাপী কালকূটের উদ্ভব হয় এখান থেকেই। এইভাবেই সমুদ্র মন্থনের একটা প্রতীকী ব্যাখ্যা আছে। তাহলে আমাদের যে দেবতা কল্পনার পেছনে যে প্রাকৃতিক উপাদানগুলি আছে, সেদিক থেকে এটা কিন্তু অনেকটাই যুক্তিযুক্ত। তাহলে প্রাচীন শাস্ত্রে এবং ভারতীয় মুদ্রায় পদ্মকে সূর্যের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। পদ্ম শব্দ দ্বারা আকাশ, পৃথিবী ও জলকেও বোঝানো হয়। এবার পুরাণের মতে সমুদ্র মন্থনের ফলে যে দেবতারা লক্ষ্মীকে লাভ করলেন, এই সমুদ্র মন্থন ব্যাপারটাও কিন্তু একটা প্রতীক। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় আমাদের সমস্ত সম্পদ ও সৌভাগ্য লাভের কারণস্বরূপ। তাহলে এবার ভাগবত পুরাণে লক্ষ্মীকে বলা হয়েছে ভৃগু ও খ্যাতির কন্যা। এবার এটারও কিন্তু আরেকটি ব্যাখ্যা আমরা করতে পারি। ভৃগু শব্দের একটি অর্থ হচ্ছে উচ্চস্থান। তাহলে উচ্চস্থান, তাহলে উচ্চ মর্যাদা এবং খ্যাতির সঙ্গে ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য লাভের একটা ঘনিষ্ঠ যোগ আছে। এই দুয়ের মিলনেই লক্ষ্মী লাভ অত্যন্ত ত্বরান্বিত হয়। ভক্তিভরে লক্ষ্মী পূজার সঙ্গে এর প্রতীকী তাৎপর্য একটা বড় ব্যাপার বলে মনে হয়। আজ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, চারদিকে শোনা যাচ্ছে পুজোর সব বিভিন্ন ধরনের শব্দ, উলুধ্বনি, শঙ্খবাদন। তাহলে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে আজ লক্ষ্মী দেবীর পুজো হচ্ছে। তাহলে এই যে লক্ষ্মী দেবীর প্রথম আভাস পাওয়া যায় ঋগ্বেদের
যে খিল সুক্ত, 10টি মণ্ডল অতিরিক্ত যে কয়েকটি সুক্ত আছে সেগুলোকে খিল সুক্ত বলে বা পরিশিষ্ট। এখানে বলা হয়েছে যে হিরণ্যবর্ণাং হরিণীং সুবর্ণং রজত স্রজাম চন্দ্রাং হিরণ্ময়ীং লক্ষ্মীং জাত বেদা মমাবহ। এখানে একটু লক্ষ্মীর আভাস পাওয়া যায়। এবার এই যে লক্ষ্মী শব্দ আমরা এর আগে একটু দেখলাম। তাহলে লক্ষ্মী শব্দের তাৎপর্য, শ্রী মানে আমরা দেখেছি শ্রয়তী, সেখান থেকে এসে শ্রী। আর লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে এখানে বৈবর্ত পুরাণে লক্ষ্মী শব্দের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে লক্ষ্যতে দৃশ্যতে বিশ্বং স্নিগ্ধ দৃষ্টা জয়া নিশম দেবী ভূতাচ মহতি মহালক্ষ্মীশ্চ সা স্মৃতা। তাহলে লক্ষ্যতে দৃশ্যতে বিশ্বং স্নিগ্ধ দৃষ্টা জয়া অনিশম দেবীভূতা চ মহতি মহালক্ষ্মীশ্চ স্মৃতা। তাহলে যিনি দিনরাত স্নেহমাখা দৃষ্টিতে বিশ্বকে লক্ষ্য করেন বা দর্শন করেন, সেই মহতী দেবী লক্ষ্মী। তাহলে সমস্ত বিশ্বকে স্নেহময় দৃষ্টিতে, স্নিগ্ধ দৃষ্টিতে যিনি দর্শন করেন বা লক্ষ্য করেন, মানে সকলের প্রতি দয়া মনোভাবাপন্ন, করুণা ভাবাপন্ন, এই যে মহতী দেবী, ইনিই হচ্ছেন লক্ষ্মী। পুরাণ মতে সমুদ্র মন্থনের ফলে দেবতারা লক্ষ্মীকে লাভ করেছিলেন। তাহলে এখানে আমরা দেখলাম যে স্নিগ্ধরূপে তিনি দেখেন, সকলকেই কৃপা করে থাকেন স্নিগ্ধ দৃষ্টিতে। তাহলে এই যে স্নিগ্ধ দৃষ্টি, আমরা এর একটা প্রতীকী ব্যাখ্যা দিতে পারি। তাহলে এই যে সূর্য আমাদের আলো দেয়, উচ্চ নিচ ভেদাভেদ করে না, সকলকেই আলো দেয়। সূর্য তাপ দেয় বলেই আমরা বেঁচে আছি। সূর্য তাপ দেয় বলেই জল বাষ্প হয়ে মেঘ হয়, সেখান থেকে বৃষ্টি হয়, অমৃতধারা পৃথিবীতে পড়ে, সেখান থেকে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়, সেই শস্য দ্বারা আমরা বেঁচে থাকি। তাহলে এইভাবে সূর্যও কিন্তু স্নিগ্ধ দৃষ্টিতে আমাদের কৃপা করছেন। তাহলে এই যে আশ্বিন মাসের, কিন্তু আরেকটা ব্যাপার বলি, লক্ষ্মীর বাহন আমাদের হিন্দু পুরাণ মতে বা হিন্দু মিথোলজি মতে সমস্ত দেবতাদেরই একটি করে বাহন আছে। এই লক্ষ্মীর বাহন বিভিন্নভাবে বিভিন্ন যুগে পরিবর্তিত হয়েছে। কখনো ময়ূর, কখনো হংস, কখনো সিংহ, কখনো বা হরিণ, আর সর্বশেষে হচ্ছে পেঁচা। বিভিন্নভাবে এগুলোর মূর্তি কল্পনা করা হয়েছে এবং সর্বশেষ হচ্ছে এই পেঁচা। এবার পেঁচা কেন? আপনারা জানেন যে মার্কণ্ডেয় পুরাণে চণ্ডীর উপাখ্যানে বলা হয়েছে, দেবী শুম্ভ নিশুম্ভ বধের সময় দেবীকে বিভিন্ন শক্তি তাকে সাহায্য করেছিলেন, আমরা দশ মহাবিদ্যা বলি। সেখানে তার অন্যতম শক্তি ছিলেন বৈষ্ণবী শক্তি। এই শক্তি শঙ্খ চক্র গদাপদ্ম ধারিণী এবং গরুর বাহনা। গরুর পক্ষী বিশাল আকৃতির পাখি, যেটা পৌরাণিক পাখি আমরা বলি, কল্পনা করা হয়েছে বিশাল পাখি। সেই বাহন, এই বৈষ্ণবী শক্তির বাহন হচ্ছে সেই গরুর। এই বৈষ্ণবী শক্তি এবং লক্ষ্মী কিন্তু অভিন্ন, এক এবং অভিন্ন।
তাহলে লক্ষ্মীর বাহন যে প্যাঁচা, এই গরুরই ক্ষুদ্র সংস্করণ হচ্ছে এই প্যাঁচা, এরকম মনে হয়। আবার কেউ কেউ গ্রিক দেবতা যে মিনার্ভা, তিনি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, তারও কিন্তু প্যাঁচা হচ্ছে বাহন। তাই অনেকে বলেন হয়তো গ্রিক দেবী মিনার্ভার কাছ থেকে এই প্যাঁচার কল্পনা করা হয়েছে। তা যাই হোক, এগুলো গবেষণা সাপেক্ষ। এবার এই যে কোজাগরী পূর্ণিমা বলা হচ্ছে, এখানে রাত্রি জাগরণের বিধান আছে। লোকে রাত জাগে কেন? এই যে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এই রাত জাগার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। এত নির্মল জ্যোৎস্না, চারদিকে এত ঝকঝকে কোনো পূর্ণিমাতেই দেখা যায় না। এই পূর্ণিমাকে কৌমুদীও বলা হয়। এবার এই রঘুনন্দন, আমাদের যে বিশিষ্ট স্মার্ত রঘুনন্দন, তিনি তিথিতত্ত্বে বলেছেন জগতের কল্যাণের জন্য এই রাত সকলকেই জাগতে হয়। এই রাতকে কেন কোজাগরী বলা হচ্ছে, সেই সম্বন্ধে তার ব্যাখ্যা হলো যে এই সময় লক্ষ্মীদেবী প্রতি বাড়িতে ঘোরেন। তিনি ঘুরে ঘুরে দেখেন কে জেগে আছেন। তা তিনি বলেছেন যে নিশীথে বরদা লক্ষ্মী কো জাগর্তি ইতি ভাসিনী তস্मै বিত্তং প্রযচ্ছামি অক্ষহি ক্রীড়াং করতি ইয়ঃ। তাহলে নিশীথে মানে রাতের বেলায় বরদা লক্ষ্মী, বরদা যিনি বরদান করেন, সকলকে বরদান করেন, এই বরদা লক্ষ্মী, তিনি ঘুরে বেড়ান এবং বলেন কে জেগে আছো, কো জাগর্তি, এইভাবে বাড়ির কাছে গিয়ে বলেন কে জেগে আছো। যে জেগে আছে তাকে আমি বিত্ত, ধন, ঐশ্বর্য, সম্পদ প্রদান করি। তস্मै বিত্তং প্রযচ্ছামি অক্ষয় ক্রীড়াং করতে য। অক্ষ দ্বারা যে ক্রীড়া করে বা খেলা করে, বা অক্ষ নিয়ে যে খেলা করে বা যে কাজ করে, তাকে আমি বিত্ত দান করি বা ঐশ্বর্য, ধন, সম্পদ দান করি। এবার এই অক্ষ শব্দ কিন্তু অনেক মানে আছে। একটা পাশা, রুদ্রাক্ষমালা, জপমালা, তারপরে ক্রয় বিক্রয়ের চিন্তা, এইগুলো বিভিন্ন অর্থ হয়। এবার যে বিভিন্ন ধরনের লোক, তারা বিভিন্ন কার্য উপলক্ষে রাত জাগেন। জুয়ারিরা রাত জেগে তারা জুয়া খেলে। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসার হিসেব নিকেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসাকে উন্নত করার জন্য আরও চিন্তা ভাবনা, পরিকল্পনা, এগুলোও তারা রাতের বেলাতে করেন। অনেক সময় রাত জাগতেও হয়। আবার যারা মুক্তিকামী সাধক, তারা হাতে জপমালা নিয়ে তারা রাত্রিতে জপ করতে থাকেন। তাহলে এইভাবে আমরা দেখি যে বিভিন্ন লোকের কাছে এই রাত জাগার একটা বিভিন্ন কারণ আছে এবং তারা রাত জাগে নিজের অভীষ্ট সিদ্ধির জন্য। এই অভীষ্ট সিদ্ধি কিভাবে পূরণ হয়? যে অত্যন্ত পরিশ্রম, অধ্যবসায় সহকারে যারা নিজের কাজকর্ম করবে, মানে অলীক কল্পনা করে তারা তন্দ্রাচ্ছন্ন থাকবে না, নির্জিত থাকবে না, জেগে থাকবে, লক্ষ্মী তাকেই ধনৈশ্বর্য বিত্ত দান করবেন। তাহলে এইভাবে এই কোজাগরীর শব্দেরও কিন্তু একটা অর্থ আমরা দেখি। আবার আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমাদের যে দেবতা কল্পনা শুভ শক্তি, তাই তো শুভ শক্তি হচ্ছে দেবতা। এবার শুভ শক্তি যখন থাকবে,
তখন তার মাহাত্ম্য বোঝানোর জন্য তার পাশাপাশি অশুভ শক্তিরও কল্পনা করা হয়েছে। এই লক্ষ্মী হচ্ছে সৌভাগ্যের প্রতীক, ধনৈশ্বর্যের বড় দাত্রী, ধনৈশ্বর্যের দাত্রী। আবার এই যে বিপরীত অশুভ শক্তি, তাকে বলা হচ্ছে অলক্ষ্মী। তিনি দুর্ভাগ্যের প্রতীক, সমস্ত ধন ঐশ্বর্যের অপহারিণী। তিনি এগুলো বিনষ্ট করে থাকেন, বিনাশকারিণী। এই অলক্ষ্মীরও কিন্তু রূপ কল্পনা করা হয়েছে। এবং এই যে দুর্ভাগ্য, প্রতিকূল অবস্থা দূর করার জন্য এই অলক্ষ্মীরও পুজো করা হয়। তাহলে এইটা পুরোপুরি লৌকিক বিশ্বাস এবং মেয়েদের অনেকটা ব্রতকথার সঙ্গে এগুলো যুক্ত আছে। তাহলে এটা কিভাবে করা হয়? যে অমাবস্যা, দীপান্বিতার যে অমাবস্যা, সেই অমাবস্যার রাতে বাড়ির বাইরে গোবর দিয়ে অলক্ষ্মীর একটা মূর্তি বানানো হয়, পুতুল। সেটাকে অলক্ষ্মীর মূর্তি বলা হয়, বানানো হয়। সেখানে কালো রঙের ফুল দিয়ে তার পুজো করতে হয় এবং তারপর কুলোর বাতাস দিয়ে তাকে বিদায় করতে হয়, যে লক্ষ্মীকে সে বিদায় দিয়ে দিল। এবার এই অলক্ষ্মীর যে মূর্তি কল্পনা, সেটাও বড় অদ্ভুত। কীরকম? বলছে তার দুটি হাত, তার পরনে কালো কাপড়, কালো কুচকুচে কাপড়, তার সারা শরীরে লোহার অলঙ্কার। আমরা সোনার অলঙ্কার বা অন্যান্য ধাতুর অলঙ্কার দেখেছি, লোহার অলঙ্কার কিন্তু আমরা শুনিনি। তা এই অলক্ষ্মীর সারা অঙ্গে লোহার অলঙ্কার, তার হাতে হচ্ছে ঝাঁটা, তার বাহন হচ্ছে গাধা। সে অত্যন্ত ঝগড়ুটে, দারিদ্র্যপ্রিয়। অলক্ষ্মীর ধ্যানমন্ত্রে তাকে কুরূপা, কুৎসিস্থান নিবাসী, দারিদ্র কলহপ্রিয়া এবং ধননাশিনী বলে উল্লেখ করা হয়েছে। এই রকম অলক্ষ্মীকে নিজের সমস্ত অমঙ্গল নিয়ে তাকে ত্যাগ করে শত্রুর গৃহে যাওয়ার কথা বলা হয়েছে। মানে খুবই ইন্টারেস্টিং। প্রার্থনাটা হলো এরকম যে গচ্ছ ত্বং মন্দিরং শত্রুর গৃহীত্বা চাশুভং মম মদাশ্রয়ং পরিত্যজ্য স্থিতা তত্র ভবিষ্যসি। যে হে অলক্ষ্মী, গচ্ছ ত্বং মন্দিরং শত্রু, তুমি শত্রুর গৃহে চলে যাও। কিভাবে যাবে? গৃহীত্বা চ অশুভং মম, তুমি আমার যত অশুভ আছে, যত অমঙ্গল আছে, এই সমস্ত অমঙ্গল নিয়ে তুমি শত্রুর ঘরে চলে যাও। আমার আশ্রয় ত্যাগ করে তাকে আশ্রয় করো এবং সেখানে চিরস্থায়ী হও। তাহলে এইভাবে অলক্ষ্মীর কাছে প্রার্থনা করা হয়েছে। এবার শেষে কি করা হয়? পুজো শেষে অলক্ষ্মীকে কুলো বাজিয়ে, মানে কুলোর বাতাস দিয়ে, ছেঁড়া চুল দিয়ে তাকে বিদায় করা হয়। মানে যত রকম খারাপ কিছু ব্যাপার আছে সেইগুলো দিয়ে অলক্ষ্মীকে বিদায় করা হয়। তাহলে এই অলক্ষ্মী তাহলে অশুভকে দূর করা হয় দীপান্বিতার অমাবস্যা, তারপরে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করা হয়। এবার এই যে লক্ষ্মী তো আগে ধনৈশ্বর্যের দেবী ছিলেন না, তিনি কিভাবে লক্ষ্মী হলেন আমরা দেখলাম। তা প্রথম দিকে বৈদিক যুগে আমরা দেখি যে শ্রী এবং লক্ষ্মী পৃথক দুজন দেবতা। প্রথম দিকে ধনদাত্রী দেবতা বলে কিন্তু লক্ষ্মীকে আমরা পাই না। অগ্নি, সরস্বতী এবং আরও অন্যান্য দেবতার কাছে ধন ঐশ্বর্য প্রার্থনা করা হতো। যেরকম অগ্নির মন্ত্রে বলা হয়েছে
হোতারম রত্ন ধাতমম। হ্যাঁ, তাহলে হোতারম রত্ন ধাতমম, যিনি রত্ন ধারণ করেন, তাহলে অগ্নিবিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্ন ধাতমম, এরকম বলা হয়েছে। 9টা মন্ত্রে অগ্নির মাহাত্ম্যর সঙ্গে সঙ্গে অগ্নিকে ধনদাতা রূপেও সেখানে বর্ণনা করা হয়েছে। সরস্বতীর কাছেও ধন রত্ন প্রার্থনা করার কথা বলা আছে। এই সরস্বতী আর কেউ নয়, এটা হচ্ছে ঋগ্বেদের যুগে আমরা জানি যে সরস্বতী নদীর তীরে আর্য বসতি গড়ে হয়েছিল। অনেকে এটাকে কাল্পনিক নদী বলেন, আসলে তা না। ভূতাত্ত্বিকগণ এখন প্রমাণ করে দিয়েছেন যে সরস্বতী বলে এক নদী ছিল, তার উচ্ছল জলধারাও ছিল। তার তীরে আর্যরা বসতি স্থাপন করেছিলেন এবং সরস্বতী নদীর জলে তারা চাষাবাদ করে প্রচুর ধনৈশ্বর্য লাভ করতেন। আর ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, কৃষিকাজ থেকে ধনৈশ্বর্য লাভ হয়, ধান্য লাভ হয়। সরস্বতী যেহেতু এই ধান্যদাত্রী বা সম্পদদাত্রী, সেই জন্য তার কাছে এই সম্পদ প্রার্থনা করা হয়েছে। এই সরস্বতী আবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীও, এবং দীর্ঘদিন বিদ্যা এবং ধনের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন এই সরস্বতী। তারপর পুরাণের যুগে ক্রমে ক্রমে এই সরস্বতী পরিপূর্ণভাবে বিদ্যার দেবী রূপে প্রতিষ্ঠিত হন। তখন ধন ঐশ্বর্যের দেবী রূপে আরেকজন নতুন দেবী শক্তির কল্পনা আবশ্যিক হয়ে পড়ল। তখনই ধন ঐশ্বর্যের দেবী রূপে এই লক্ষ্মী দেবীর কল্পনা করা হল। এবং এই যে লক্ষ্মী দেবীর কল্পনা আমরা দেখি, এখানে লক্ষ্মীর তাহলে মূলত ধন ঐশ্বর্যের দেবী এবং তার যে রূপ বর্ণনা বিভিন্ন জায়গায় আছে। তিনি পদ্মাসনা, হাতেও তার পদ্ম, বরাভয় আছে তার হাতে। এবং এই শুধু তাই না, লক্ষ্মী আমাদের যে প্রচলিত যে পুজো, লক্ষ্মী পুজো, সেখানে কড়ি লাগে, ধান লাগে। এই যে ধান্য বা উৎপন্ন ফসল, এটাও কিন্তু লক্ষ্মীর প্রতীক। কড়ি, শঙ্খ বা কড়ি, এটাও সমুদ্র থেকে উৎপন্ন, লক্ষ্মীও সমুদ্র থেকে উৎপন্ন। কাজেই এইগুলোও লক্ষ্মীর প্রতীক স্বরূপ। এবং কেউ কেউ এই কড়িকেও লক্ষ্মীরূপে পুজো করেন। আবার এক সময় এই কড়ি বিনিময়ের মাধ্যম রূপেও প্রচলিত ছিল। কাজে সব দিক থেকেই এই লক্ষ্মী দেবীর কল্পনায় ধান্য বা কর্ষণজাত কৃষিপণ্য, কড়ি, শঙ্খ এবং অন্যান্য ধনৈশ্বর্য, এইগুলোর অধিষ্ঠাত্রী দেবী রূপে লক্ষ্মীর কল্পনা করা হয়। তা যাই হোক, আমি যেভাবে ব্যাপারটা বুঝেছি বা যেভাবে বিশ্বাস করি সেইভাবে আলোচনা করলাম। তা সকলেই আজকে লক্ষ্মী পুজো বিশ্বাস হোক অবিশ্বাসে হোক তারা করছেন, এবং অনেকে ভক্তি ভরে প্রসাদও খাবেন। তা আমার কথা হচ্ছে যে আমরা তো নির্বিচারে কোনো কিছু গ্রহণ করি না, যুক্তি দ্বারা বিচার করে সব কিছু গ্রহণ করি। এই লক্ষ্মী কল্পনার পেছনে এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের জানা দরকার। তাই আমি আপনাদের কাছে এগুলো কিছুটা বললাম। আপনাদের ভালো লাগলে অন্যদের ব্যাপারটা জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। লক্ষ্মী দেবী সকলেরই মঙ্গল করুন।